আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা তার যে বান্দার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। সুবহানাল্লাহ। ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের পথ দেখান, দ্বীনের সমঝ দিয়ে তাকে দ্বীনদার বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের পছন্দ করেছেন, এতে আমরা খুশি না বেজা? দুই, আপনারা যারা এসেছেন আর কষ্ট করে বসে আছেন, একটু পরে তো মুনাজাত, এককভাবে না সম্মিলিত? ওই মুনাজাতে হাত মুছার সাথে সাথে একটা গুনাহ থাকবে না, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এটার প্রমাণ ইমামে হায়সামি মাজমাউ জাওয়ায়েদে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নেক কাজ যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে তার সঙ্গে অংশগ্রহণ করে, আমার উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নিবে। একটু পরে আমরা যে মুনাজাত করব, আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া হবে কিনা? আশা করা যায় আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার একটু সাইকোলজিক্যাল প্রবলেম হয়, আমি তো ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই, একটা অভ্যাস হয়ে গেছে, মনোযোগ অন্যদিক গেলে আমারও মনোযোগ অন্যদিক যায়। এটা একটা বড় প্রবলেম। আমি জানি না এটা আমার ওজোর কিনা না ভালো অভ্যাস, আমি জানি না। এটা সব বাড়িতে শুধু। আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। আপনারাও পড়ুন, আমিও পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। কত অক্ষর? তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কোরআন শরীফের অনেকগুলো সূরা শুরু করছেন আল্লাহ এই অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এইরকম অসংখ্য সূরা শুরু করেছেন তিনি হুরুফুল মুকাত্তাআতের মাধ্যমে। এখন এই হুরুফুল মুকাত্তাআত গুলোর অর্থ আমরা জানি না, জানি? কথা বলেন। সকল মুফাসসির হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ কোরআনের মালিক, তবে আল্লাহর হাবিবও জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ নিজেও এগুলোর অর্থ জানতেন না, তাহলে তো বলতে হয় এগুলো কোরআন শরীফে অনর্থক নাজিল হয়েছে। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা অক্ষর নাই যেটার অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি'
কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না, এটার দরকার নাই। বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুনবেন, শুনলেই হবে। আপনার সিনায় কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ। আর কোরআন শরীফের যে অংশ আপনি বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ রাসূলুল্লাহ জানতেন। কে জানায় দিয়েছেন? আল্লাহ। এখন কেউ যদি বলে শুধু আলিফ লাম মিম সহ যত হুরুফে মুকাত্তার এগুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না, ওইটা কি জাহেল নির্বোধ না? আল্লাহ জানেন, তার হাবিব জানতেন, উম্মতকে জানানোর দরকার নাই, এই জন্য আমরা জানি না। কথা এতটুকু। এরপর আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আমি নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনতে পারেন। সেই নূর হচ্ছে ইসলাম, সেই নূর হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের দ্বীনকে বলেছেন নূর। নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ বলেন। নূর কেমন আলো তাও বুঝতে হবে। একটা হচ্ছে নার। নার অর্থ কি? আগুন। এখন আগুন ধরালে আলো বের হয় না, নিভায় দিলে আলো শেষ। আবার এই যে সূর্যের আলো, এটাকে বলা হয় দাউন, দিয়া। মেঘ আসলে আর আলো পাই না, সূর্য ডুবে গেল আলো পাই না, পাই? কথা বলে না। আবার কিয়ামত হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, কিছুই পাবো না। নূর হচ্ছে এমন আলো যা কোনো দিন নিবে না। আজাল থেকে নূর, এখনো নূর, কিয়ামত তক নূর থাকবে। সেটা হলো আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। ওই রকম নূর আল্লাহ বলেছেন তার হাবিবের আনিত দিন ইসলামকে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত, প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার দেশের শতকরা ৮৮ জন মুসলমান ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা তাদের নাই। ইসলামকে আল্লাহ নূর বলেছেন। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইসলামের একটা বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত হাতলকে ধরলো, যে হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল, যা ধরলে মানুষের নাজাত হবে, মুক্তি হবে, বেহেশত পর্যন্ত ইসলাম পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আর একটা বিশেষণ উল্লেখ করেছেন। তিনি শুধু ইসলামকে নূর বলেন নাই, ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ অর্থ কি? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে তো। মাহফিলের ময়দানকে কবরস্থান বানায়ও না, জবাব দিতে হবে। আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহ নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকরা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়া নিভায় দিতে চায়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনিত দ্বীন ইসলাম, যেটা আল্লাহর নূর, সেটাকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন।
সেটাকে আল্লাহ নিজের নূর বলেছেন। কিয়ামত তক পৃথিবীর সমস্ত তাগুত, কাফের মুশরিক বেঈমান, পরাশক্তি অপশক্তি ধরাশক্তি মিলেও এই যে আল্লাহর নূর ইসলাম তার এক সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। পারবে?